এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথের 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু এটা নিয়ে আলোচনা করব এবং এর যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। গসাগু আর লসাগু শব্দ দুটির সাথে আমরা সকলেই পূর্ব পরিচিত। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু অর্থাৎ মানে এর ফুল নেমটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু এর পুরো নাম কি বললাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুকে ইংরেজিতে বলা হয় HCF, মানে এটাও শর্ট ফর্ম একটা। এবার এই HCF এর ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর লসাগুর সেরকম একটা ইংলিশ নেম আছে নিশ্চয়, LCM। এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। এবার এখানে দেখো দুটো ওয়ার্ড, গুণনীয়ক আর গুণিতক, এই দুটোর মধ্যে কনফিউশন থেকে যায়। গুণনীয়ক একে আরেকটা উৎপাদকও বলা যায়, তার মানে গুণনীয়ককে কি বলা যায়? উৎপাদকও। কোনো সংখ্যার গুণনীয়ক অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। গুণনীয়ক অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকেই ভাগ করতে পারি। ফর এক্সাম্পল, একটা সংখ্যা নিলাম 8, তাহলে 8-এর গুণনীয়কগুলো হলো গুণনীয়ক মানে কি বললাম? যে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে। তাহলে কোন কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যাবে? ফার্স্টই 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, আর 8 দিয়ে তো যাবেই। তাহলে 8-এর গুণনীয়কগুলো কি কি হলো? 1, 2, 4 আর 8। ঠিক আছে। আর এখানে দেখো পেয়েছি গুণিতক। কোনো সংখ্যার গুণিতক বলতে সেই সংখ্যাটা দিয়ে যাকে যাকে ভাগ করা যাবে। ফর এক্সাম্পল, 8-এর গুণিতক তাহলে কি হবে? কি বললাম? কোনো সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যাটা দিয়ে যাকে যাকে ভাগ করা যাবে। তাহলে 8-এর গুণিতক কি হবে? 8 হবে, 16 হবে, 32 হবে, 64 হবে, এরকম করে যাবে। তাহলে গুণনীয়ক আর গুণিতকটা কি আরেকবার বলে দিচ্ছি দেখো। গুণনীয়ক হচ্ছে যে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো, আর গুণিতক হচ্ছে একে এই সেই সংখ্যাটা দিয়ে যাকে যাকে ভাগ করতে পারবো। গুণিতক নিয়ে মনে রাখার আরেকটা নিয়ম, যে তুমি যদি 8-এর ঘরে নামতা পড়ো তাহলে যে সংখ্যাগুলো পাবে সেগুলোই হচ্ছে 8-এর গুণিতক। বা শুধুমাত্র আমি এখানে 8 ধরেছি বলে বলছি, মানে যে কোনো সংখ্যার গুণিতক বলতে সেই সংখ্যাটা যদি নামতা পড়া হয়, সেখানে যে যে নাম সংখ্যাগুলো পাবে তুমি নামতার ঘরে, তো সেইগুলোই হচ্ছে সেই সংখ্যাটা গুণিতক। তাহলে 2-এর গুণিতক কি কি হবে? 2, 4, 8, 16, এরকম অনেক আছে। এবার আমরা এই চ্যাপ্টারটায় শুধুমাত্র যে সংখ্যা মানে এরকম কনস্ট্যান্ট, এগুলো তো কনস্ট্যান্ট, মানে এদের মান যে কোনো কোথাও একই। 8-এর মান তো 8ই, 16-র মান 16ই, 2-এর মান 2, 4-এর মান 4, মানে এদের মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এদের মান কখনো পরিবর্তন হবে না, তার মানে ধ্রুবক বলতে পারি। তো আমরা এই চ্যাপ্টারটায় শুধুমাত্র ধ্রুবক সংখ্যার গসাগু বা লসাগু নির্ণয় করব না, এর সঙ্গে কিছু ভেরিয়েবলস থাকবে। ভেরিয়েবল বলতে আমরা বুঝি a, b, x, y, p, q সামথিং এরকম থাকবে সংখ্যা। তো এগুলো সব মার্চ করা থাকবে, আমাদের সেখান থেকে গসাগু লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমরা আর একটা ওয়ার্ড পাবো, ঘাত, যাকে ইংলিশে আমরা বলি পাওয়ার। সেটা কি জিনিস? দেখো, আমরা এটা বলি এক্স স্কোয়ার, এটা বলি এক্সের কিউব, এটা বলি x⁵, এটা বলি x⁻10। পেয়েছি আমরা আগে এরকম জিনিস। আরেকবার বলছি দেখো, এক্স স্কোয়ার, এক্সের কিউব, x⁵, x⁻10। তো এখানে এক্সের পাওয়ার, এটার ক্ষেত্রে এক্সের পাওয়ার কত? 10, এর ক্ষেত্রে এক্সের পাওয়ার কত? 5। পাওয়ার মানে কি বলেছি? ঘাত। আচ্ছা, তাহলে আশা করি গসাগু লসাগু সম্বন্ধে মিনিমাম কিছু আইডিয়া আমি দিতে পারলাম। এবার আমরা
এক্সারসাইজের অঙ্কগুলো দেখব। কোষে দেখি 14। প্রথমে দেখো একের দাগে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। প্রথমে দেখো একের দাগে আছে 4a² b² 20ab², এদের গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে একের যে প্রশ্নটা দেওয়া ছিল লিখে নিয়েছি যে 4a² b² 20ab² এদের গসাগু নির্ণয় করতে হবে। আমি দুটো প্রসেসে করতে পারি, আমি দুটোই দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে আমরা 4a² b² ও 20ab² কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 4a² b²। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, ভেঙে লেখা, আর মৌলিক মানে তাকে আর ছোট করা যাবে না। 4কে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি কি পাবো, 2 গুণ 2 পাবো। a² মানে কি, দুটো a এর গুণফল, আমি ভেঙে লিখছি, তাহলে a গুণ a লিখলাম। b² মানে কি, দুটো b এর গুণফল, তাহলে আবার আমি ওকে গুণ আকারে ভেঙে লিখলাম। আর কে আছে, 20ab²। 20কে উৎপাদকে বিশ্লেষণ করব। 20 সমান দেখো 2 10 20, 2 5 10। কেউ যদি লেখো 4 গুণ 5 তাহলে কিন্তু হবে না, আমাকে 2 গুণ 2 গুণ 5 করেই লিখতে হবে। আচ্ছা, এ এখানে কটা আছে, একটা আছে, তাহলে লিখলাম। আর b² মানে দুটো b, গুণ আকারে লিখলাম। এবার গসাগু নির্ণয় মানে মাথায় রাখবে কমন জিনিসগুলো আমরা নেব, যেটা দুজনের মধ্যেই কমন আছে। অর্থাৎ এখানে দেখো একটা 2 একটা 2, তার মানে একটা 2 নিচ্ছি, আবার একটা 2 একটা 2 কমন, তাহলে আবার একটা 2 নিচ্ছি, মানে এখানে আমরা দুটো 2 নিয়ে নেব। এখানে 5 আছে, কিন্তু এখানে তো 5 নেই, তার মানে এটা আমরা নিতে পারবো না। এখানে একটা a, এখানে একটা a আছে, মানে একটা a নিয়ে নিলাম। এখানে একটা a আছে, কিন্তু এখানে তো নেই, কমন হচ্ছে না, নিতে পারবো না। এখানে একটা b কমন নিয়ে নিলাম, এখানে একটা b কমন নিয়ে নিলাম। অর্থাৎ গসাগু মানে সবসময় একরকম জিনিস দেখব, চেনা জিনিস খুঁজবো, চেনা জিনিস না হলে আমরা সেটা নেব না। অতএব 4a² b² ও 20ab² এর গসাগু লিখতে পারো শুধু, অথবা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কও লিখতে পারো। আমি গসাগু লিখছি, তাহলে যে যে কমন পেয়েছি সেগুলো লিখে নেব। দেখো এখানে একটা 2 কমন পেয়েছি, তো এইটা, তাহলে একটা 2। আবার এইটা কমন পেয়েছি, আবার লিখলাম। 5 কমন পাইনি, লিখবো না। একটা a কমন পেয়েছি, লিখলাম। এখানে একটাই ছিল, কিন্তু এখানে তো নেই, লিখবো না। দেখো এখানে একটা b কমন পেয়েছি, লিখলাম। আবার একটা b এখানেও কমন পেয়েছি, লিখলাম। তাহলে এবার গুণ করে দেবো, তাহলে 2 2 4 ab²। তাহলে গসাগু কত পেলাম, 4ab²। অথবা প্রথমে এদের যে সংখ্যাটা আছে, মানে যে কনস্ট্যান্ট পার্টটা আছে, এদের গসাগু নির্ণয় করে নেব। তাহলে 4 ও 20 এর গসাগু, 4 ও 20 গসাগু কত হবে, 4ই হবে। দেখো 2 2 4, 2 10 20, 2 1 2, 2 5 10, তাহলে গসাগু কত হলো, 2 2 4। এবার যে ভেরিয়েবল টার্মগুলো আছে, ভেরিয়েবল মানে এ বি, কোনো কোনো ক্ষেত্রে আমরা এক্স ওয়াই পাবো, পি কিউ পাবো, তো এখানে এ বি আছে। এদের কি করব, পাওয়ার যেটা আছে, মানে ঘাত যেটা আছে, সেটা সর্বনিম্ন মানটা আমরা নেব গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ এখানে এ এর পাওয়ার কত, 2, এখানে এ এর পাওয়ার কত, 1, তাহলে সর্বনিম্ন কোনটা, 1, তাহলে আমরা এটাকে নেব, মানে এর পাওয়ারটাকে নেব। সংখ্যার দুটিতে এ এর সর্বনিম্ন ঘাত 1 ও বি এর সর্বনিম্ন ঘাত, দেখো বি এর এখানেও দুটো, এখানেও দুটো, অর্থাৎ সর্বনিম্ন এটাই, আবার সর্বোচ্চও এটাই, তাহলে আমরা লিখব 2। অতএব নির্ণেয় গসাগু সমান 4 গুণ এ এর সর্বনিম্ন ঘাত 1 বলেছি, মানে এ এর মাথায় 1 বসবে, গুণ বি এর সর্বনিম্ন ঘাত 2 বলেছি, মানে বি এর মাথায় 2 বসলো, = 4ab²। তাহলে আমরা দুটো প্রসেসই দেখে নিলাম কী করে গসাগু নির্ণয় করতে হয়। তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবেই করবে, ঠিক আছে। দেখো দুটো ক্ষেত্রেই অ্যান্সার কিন্তু সেম। নেক্সট 2 নম্বরটা দেখো, 5 p² q², 10 p² q², 25 p⁴ q³ 2 এর প্রশ্নটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব।
5p স্কোয়ার কিউ স্কোয়ার 10p স্কোয়ার কিউ স্কোয়ার ও 25p টু দি পাওয়ার 4 কিউ কিউব কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান 5কে ভাঙলে পাবো 5 আর 1 লেখার প্রয়োজন নেই, 5 লিখলাম গুণ পি স্কোয়ার মানে দুটো পি গুণ আকারে আছে, গুণ আকারে লিখলাম। কিউ স্কোয়ার মানে দুটো কিউ গুণ আকারে আছে, লিখলাম। নেক্সট 10p স্কোয়ার কিউ স্কোয়ার 10কে ভেঙে আমি লিখতে পারি 2 ইন্টু 5, আর ভাঙা যাবে না, মানে 2কেও আর ভাঙা যাবে না, 5কেও আর ভাঙা যাবে না, ঠিক আছে। পি স্কোয়ারকে আমি লিখতে পারি পি ইন্টু পি, কিউ স্কোয়ারকে সেমভাবে কিউ ইন্টু কিউ। নেক্সট আছে 25p টু দি পাওয়ার 4 কিউ কিউব 25কে আমি লিখতে পারি 5 ইন্টু 5, পি টু দি পাওয়ার 4 মানে 4টে পি গুণ, তাহলে পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি। পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ঘাত বলি, আর পাওয়ারে যে সংখ্যাটা আছে মানে অতগুলো গুণ আছে। সিমিলারলি কিউ কিউব ইজ ইকাল টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। এবার আমরা কি বললাম না, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে চেনা জিনিস খুঁজবো। এখানে একটা 5 আছে, এখানেও দেখো একটা 5 আছে, এখানেও একটা 5, এখানে দুটো আছে, কিন্তু কমন কটা? একটা 5 কমন, তাহলে আমরা এই এক পিস নেব, এই 5টা কিন্তু নেব না। এখানে একটা 2 আছে, কিন্তু কোথাও 2 নেই, তাহলে একে নেব না। একটা পি একটা পি একটা পি, তিনটে ক্ষেত্রেই আছে, নিয়ে নিলাম। একটা পি একটা পি একটা পি, তিনটে ক্ষেত্রেই আছে, নিয়ে নিলাম। এখানে দেখো একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, এখানেও একটা কিউ আছে, নিয়ে নিলাম। এখানে একটা কিউ এখানে একটা কিউ এখানে একটা কিউ, এখানে নিয়ে নিলাম। অর্থাৎ যেগুলো কমন আছে তিনটে ক্ষেত্রে, এখানে তিনটে সংখ্যা আছে, তিনটেতেই যেটা কমন আছে ভেঙে সেটাই আমরা নেব। যেমন এখানে দেখো দুটো পি এক্সট্রা পড়েছে, এদেরকে আমরা নেব না। এখানে একটা কিউ এক্সট্রা পড়েছে, আমরা নেব না। অতএব নির্ণেয় গসাগু সমান গসাগু মানে যেটা সবার মধ্যেই থাকবে। তাহলে এখানে কি পেয়েছি? 5 পেয়েছি একটা, গুণ পি পেয়েছি দুটো, গুণ কিউ পেয়েছি দুটো, তাহলে অ্যান্সার হলো 5p স্কোয়ার কিউ স্কোয়ার। প্রথমে আমরা 5, 10, 25 এর গসাগু নির্ণয় করব। কত হবে? 5 হবে, বোঝা যাচ্ছে, তাও করে নিচ্ছি। এদের গসাগু নির্ণয় মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা প্রত্যেকটা কি ভাগ করা যাবে, তাহলে 5 দিয়ে করব আমরা। তাহলে 5 থেকে 5, 5 2 10, 5 5 25। আর এমন কোনো সংখ্যা নেই যা এই তিনটেকেই ভাগ করা যাবে যাকে দিয়ে, সুতরাং আমাদের গসাগু কত হলো? 5। এবার যে সংখ্যাগুলো ছিল একবার দেখো, 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 10p স্কোয়ার কিউ স্কোয়ার, 25p টু দি পাওয়ার 4 কিউ কিউব। আমাদের এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় হয়ে গেছে। এবার ভেরিয়েবলগুলো বাকি আছে। ভেরিয়েবলের ক্ষেত্রে দুটো আছে, পি আর কিউ। তাহলে আমরা প্রথমে পি এর দেখে নেবো সর্বনিম্ন ঘাত কত আছে। দেখো পি এর এখানে ঘাত কত, মানে পাওয়ার কত? 2। পি এর এখানে পাওয়ার কত? 2। এখানে কত? 4। তাহলে সব থেকে কম কত? 2। তাহলে আমরা লিখে নেব, এবং সংখ্যাগুলোতে পি এর সর্বনিম্ন ঘাত হলো 2। আরেকটা ভেরিয়েবল ছিল কিউ, তাহলে ওটারও দেখে নেবো আমরা। দেখো কিউ এখানে পাওয়ারে 2, এখানে পাওয়ারে 2, এখানে পাওয়ারে 3, তাহলে সব থেকে কম কত? 2। সংখ্যাগুলিতে কিউ এর সর্বনিম্ন ঘাত সমান 2। অতএব নির্ণেয় গসাগু সমান 5 ইন্টু পি এর সর্বনিম্ন ঘাত 2 পেয়েছি, মানে আমরা বসাবো পি এর মাথায় 2। কিউ এর সর্বনিম্ন ঘাত 2 পেয়েছি, আমরা বসাবো কিউ এর মাথায় 2, সমান সমান 5p স্কোয়ার কিউ স্কোয়ার। অ্যান্সার একই, যেটা প্রসেসে সুবিধা মনে হবে সেই প্রসেসটি করবে। নেক্সট 3-এর দিকে দেখো, 7y কিউব জেড টু দি পাওয়ার 6, 21y স্কোয়ার, 14z স্কোয়ার, এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমি এখানে একটা প্রসেসে করে দেখাচ্ছি, বাড়িতে তোমরা অ্যানাদার প্রসেসে করে দেখবে, অবশ্যই পারবে। তাহলে 7y কিউব জেড টু দি পাওয়ার 6, 21y স্কোয়ার ও 14z স্কোয়ার
কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায়। সাতকে ভাঙলে 7 আর 1 পাওয়া যাবে, 1 লিখবো না, শুধু 7টা লিখলাম। y³ মানে 3টে y এর গুণফল লিখলাম। z⁶ মানে 6টা z, 4 5 6। নেক্সটে 21y², একে ভেঙে লিখতে হবে। 21 মানে 3 7 21, তাহলে 3 গুণ 7, y² মানে 2টো y, আর আছে 14 z², তাহলে 2 গুণ 7, 14 মানে 2 গুণ 7, z² মানে 2টো z এর গুণ। আচ্ছা, আমাদের উৎপাদকে ভাঙা হয়ে গেছে। এবার আমরা কি খুঁজবো? কমন খুঁজবো। গসগো মানে সবসময় কমন খুঁজবো, মানে চেনা জিনিস খুঁজবো। দেখো 7 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, মানে একটা করে 7 তিনটেতেই কমন। y এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তার মানে y হলো না, কারণ যেহেতু এখানে একটাও নেই তার জন্য y আমরা দেখবো না। আচ্ছা, z এখানে আছে, এখানে কিন্তু নেই, এখানে আছে। যেহেতু গসগো নির্ণয় করছি, তিনটে সংখ্যা আছে, তিনটেতেই কমন থাকতে হবে, তাহলে y আর z যুক্ত কোনো টার্ম তিনটেতেই থাকছে না। y দুটোতে থাকছে তো একটাতে থাকছে না, z দুটোতে থাকছে তো একটাতে থাকছে না, তাহলে কমন কি? অনলি 7, একটা করে 7 কমন তিনটেতেই। অতএব নির্ণেয় গসাগু সমান 7। একটু অন্যরকম অঙ্কটা, তার জন্য অন্য প্রসেসটাও বলে দিচ্ছি আমি। দেখো এখানে 7 21 আর 14 গসাগু কত পাবো? এখানে করে দিচ্ছি, 7 21 আর 14, 7 একে 7, 7 3 21, 7 2 14, 1 3 আর 2, এদেরকে 1 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যাকে দিয়ে তিনটেকেই ভাগ করা যাবে। তাহলে গসাগু কত হলো? 7। তাহলে আমাদের গসাগু আমি একবারে লিখছি, ঠিক আছে? লাইনটা নির্ণেয় গসাগু হবে 7 তো পেলাম। এবার ভেরিয়েবল কি আছে? y z দুটো আছে। এখানে দেখো y এর পাওয়ার কত? 3, এখানে y এর পাওয়ার কত? 2, এখানে y এর পাওয়ার কত? কিছুই নেই, y জিনিসটাই নেই। তার মানে কি? y এর পাওয়ারে 0, 0, তার মানে y এর পাওয়ারে 0 মানে কত? আমরা জানি 1, তাহলে 1টা এখানে গুণ আছে, কিছু নেই মানে তো 1 গুণ আছে। সুতরাং এখানে y এর সর্বনিম্ন ঘাত কত? 0। তাহলে আমরা এটা বসালাম, গুণ z দেখবো, z এর পাওয়ারে 6 আছে, এখানে z নেই গো। z নেই মানে কি? z এর পাওয়ারে কত আছে? 0 আছে, তাহলে z এর পাওয়ারে 0 মানে তো 1, তাহলে 1 গুণ আছে, এখানে আমরা বলতে পারি। সুতরাং z এর সর্বনিম্ন পাওয়ার 0, কারণ 0 এখানে দেখো 2 আছে, তাহলে 6 2 আর 0 এর মধ্যে সর্বনিম্ন কত? 0, তাহলে z এর পাওয়ারে 0 বসালাম। তাহলে আচ্ছা, এবার y এর পাওয়ার 0 মানে কত? 1, z এর পাওয়ারে 0 মানে কত? 1, ইকুয়াল টু কত হলো? 7। আশা করি বোঝা গেছে অঙ্কটি। চারেরটা দেখো, এখানেও তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, গসাগু নির্ণয় করতে হবে। 3 12 আর 9 এর গসাগু নির্ণয় করবো প্রথমে আমরা। 3 12 9, 3 একে 3, 3 4 12, 3 3 9। দেখো 1 4 আর 3, 1 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যাকে দিয়ে তিনটেকেই ভাগ যাবে, তাহলে আমাদের গসাগু কত হলো? 3 বসালাম। ভেরিয়েবল দেখো a b c তিনটেতেই আছে, কিন্তু এখানে c নেই, যাই হোক। এখানে a এর পাওয়ারে কত? 2, এখানে a এর পাওয়ারে কত? 2, এখানে a এর পাওয়ারে কত? 5, ছোটকে 2 নিশ্চয়ই, 5 থেকে 2 ছোট, 2 দুটোতেই আছে, তাহলে a এর পাওয়ার সর্বনিম্ন ঘাত কত? a এর সর্বনিম্ন ঘাত 2। এবার b দেখবো, b এর পাওয়ার এখানে 2, b এর পাওয়ার এখানে 4, এখানে 4, ছোটকে 2, তাহলে b এর সর্বনিম্ন ঘাত 2। দেখো c আছে, এখানে মাথায় কিছু নেই মানে 1 আছে, তো যদি 0 থাকতো তাহলে কিন্তু এটা 1 হয়ে যেত, 0 নেই, এখানে কিছু নেই মানে 1 আছে। c এর পাওয়ারে 2, এখানে c নেই গো, তার মানে এখানে কত? c এর পাওয়ারে 0, কারণ c এর পাওয়ারে 0 মানে 1, গুণ আকারে 1 আছে আমরা বলতে পারি। সুতরাং এখানে c এর সর্বনিম্ন ঘাত কত? 0। অতএব নির্ণেয় গসাগু সমান 3 গুণ a এর সর্বনিম্ন ঘাত 2 মানে কি? a স্কোয়ার, b এর সর্বনিম্ন ঘাত 2 মানে কি? b স্কোয়ার, c এর সর্বনিম্ন ঘাত 0 মানে c টু দি পাওয়ার 0, ইকুয়াল টু 3 a স্কোয়ার b স্কোয়ার, কারণ c টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ করে লেখাও যায়, না লেখাও তাই, তাহলে একবার লিখে দিলাম, তাহলে 3 a স্কোয়ার b স্কোয়ার। এই অঙ্কটি তোমরা অন্য যে প্রসেসটা বলেছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেভাবে করবে, দেখবে অ্যান্সার একই আসবে, 3 a স্কোয়ার b স্কোয়ার। তাহলে আমরা একের দাগে 4টি অঙ্ক করে নিলাম।
2 এর অঙ্ক দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করতে বলেছে। সংখ্যা দুটো লিখে নিয়েছি, 2x স্কোয়ার y কিউব 10x এর কিউব y। প্রথমে আমরা 2x স্কোয়ার y কিউব ও 10x এর কিউব y কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নেব। টু এক্স স্কোয়ার ওয়াই কিউব, আচ্ছা এক্স স্কোয়ার মানে দুটো এক্স, ওয়াই কিউব মানে তিনটে ওয়াই। নেক্সট আছে 10x এর কিউব ওয়াই। 10 কে আমি লিখতে পারি 2 ইন্টু 5। এক্স এর কিউব মানে তিনটে এক্স, ওয়াই মানে একটা ওয়াই। এবার গসাগু নির্ণয়ের সময় কি বলেছিলাম, শুধুমাত্র চেনা জিনিসগুলোকে নেবো, মানে একরকম জিনিস নেবো। লসাগু মানে সবাইকে নিয়ে নেবো, মানে এমন নয় যে সেটা দুটোতেই থাকতে হবে, যে কোনো একটাতে থাকলেই তাকে নিয়ে নেবো। তাহলে এখানে লসাগু হবে দেখো প্রথমে আছে 2 লিখলাম, আমি এখানে এক লাইনই লিখে দিচ্ছি লসাগুটা কি হবে। তোমরা এরকম লিখতে পারো যে কমন উৎপাদকগুলো কি, বাকি উৎপাদকগুলো কি, তারপরে পরের লাইনে নির্ণেয় লসাগু লিখতে পারো। তার জন্য কি করো, প্রথমে আমি প্রথমটাতে যা আছে সবটা লিখে নেব। 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু 2 লেখা হয়ে গেছে, আর লিখবো না। 5 আছে লেখা হয়নি, 5 লিখবো। এক্স তিনটে এক্স, এখানে দুটো এক্স লেখা হয়েছে, তাহলে আর একটা এক্স লিখে নেবো। এখানে একটা ওয়াই, সে তো লেখা হয়ে গেছে, তাহলে আর কিছু লেখা নেই। তাহলে গুণ করলে দেখো 2 5 10, এক্স কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে এক্স এর কিউব ওয়াই এর কিউব। তাহলে লসও কত হলো 10 এক্স এর কিউব ওয়াই কিউব। ঠিক আছে, অথবা দিয়ে আমরা আর এক রকমভাবে করতে পারি। প্রথমে আমরা এই যে সংখ্যাটা আছে 2 10, এদের লসাগু নির্ণয় করব। তাহলে লিখি 2 ও 10 এর লসাগু সমান 2 আর 10 এর লসাগু কত হবে, 2 একে 2, 2 5 10, তাহলে লসাগু হবে 2 গুণ 5 মানে 10। এখানে আমরা ভ্যারিয়েবলের সর্বোচ্চ ঘাত খুঁজবো, সর্বোচ্চ মানে বেশি ঘাত খুঁজবো, মানে বেশি সংখ্যাটা। দেখো এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানে এক্স এর পাওয়ার 3 আছে, তাহলে বেশি কোনটা, 3 বেশি, তাহলে আমরা এটা নেব। সংখ্যাগুলিতে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 আই, তাহলে ওয়াই এর সর্বোচ্চ ঘাতটা দেখে নেবো। ওয়াই এর এখানে 3 আছে, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, শূন্য নেই। শূন্য থাকলে কিন্তু সংখ্যাটা 1 হয়ে যেত, কারণ যে কোনো সংখ্যার পাওয়ারে শূন্য মানে পুরো জিনিসটা 1 ভ্যালু। তাহলে এখানে আছে মানে 1 আছে, তাহলে 1 আর 3 এর থেকে কে বড়, 3 বড়, 3। অতএব নির্ণেয় লসাগু সমান 10। এক্স এর সর্বোচ্চ ঘাত 3 মানে এক্স এর কিউব, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 3 মানে লিখবো আমরা ওয়াই কিউব সমান সমান 10 এক্স এর কিউব ওয়াই এর কিউব। তাহলে দেখো অ্যান্সার দু ক্ষেত্রেই সেম, যে প্রসেসটা সুবিধা মনে হবে সেই প্রসেসটাতেই তোমরা অঙ্কটা করবে। 2 এর অঙ্কটা 7 পি স্কোয়ার কিউ কিউব 35 পি কিউব কিউ 42 পি কিউ টু দি পাওয়ার 4। আমি একটা প্রসেসে করছি, তোমরা বাড়িতে অ্যানাদার প্রসেসে ট্রাই করবে। দেখো 7 35 আর 42 লসাগু নির্ণয় করো। প্রথমে 7 35 ও 42 লসাগু পাশে করছি। 7 দিয়ে ভাগ দিলাম, 7 থেকে 7, 7 5 35, 7 6 42। দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে লসাগু কত হবে, 7 গুণ 5 গুণ 6, 6 5 30, 30 গুণ 7 মানে 210। সংখ্যাগুলিতে পি এর সর্বোচ্চ ঘাত এখানে পি এর মাথায় 2, পি এর মাথায় 3, পি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, শূন্য নয় কিন্তু। তাহলে কে বড়, 3 বড়, তাহলে 3। সংখ্যাগুলিতে কিউ এর সর্বোচ্চ ঘাত সমান, কিউর মাথায় 3, কিউর মাথায় এখানে কত আছে 1, আর এখানে কত আছে 4, তাহলে 4 বেশি সব থেকে। অতএব নির্ণেয় লসাগু সমান কত, 210 গুণ পি এর ঘাত সর্বোচ্চ 3 মানে পি এর মাথায় 3 বসবে, কিউর ঘাত 4 মানে 4 বসলো, সমান সমান 210 পি কিউব কিউ 4। নেক্সট 3 এর অঙ্কটা আমি একটা প্রসেসে করে দেবো, বাড়িতে তোমরা অন্য প্রসেসটাই ট্রাই করবে। দেখো লিখে নিয়েছি
এই অঙ্কটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করছি। তাহলে 5 a টু দি পাওয়ার 5 b 15 a b স্কোয়ার c 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই 5 a টু দি পাওয়ার 5 মানে a 5টা গুণ আছে, b একাই আছে, নেক্সট আছে 15 a b স্কোয়ার c। তাহলে 15 মানে 3 5 15, 3 5 15, a আছে, b দুটো আছে, c একটা আছে, আর আছে 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে 25 মানে 5 গুণ 5 25। আচ্ছা a স্কোয়ার মানে দুটো a, b স্কোয়ার মানে দুটো b, c স্কোয়ার মানে দুটো c। আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কমপ্লিট। লসাগু খুঁজবো মানে সবাইকে নেব, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় লসাগু সমান, তোমরা এখানে লসাগু নির্ণয় মানে এই লাইনটা লেখার আগে আরেকটা লাইন লিখতে পারো যে কমন উৎপাদক মানে সাধারণ উৎপাদক কি আছে 3টে সংখ্যামালাতেই, আর বাকি আলাদা মৌলিক উৎপাদক কি আছে, তারপর নির্ণয় লসাগু নির্ণয় করতে পারো। সেটাও করতে পারো, এরকমভাবে করতে পারো। 5 গুণ 5টা a গুণ b গুণ 3, এখানে কিন্তু ছিল না, তাহলে 3 এখানে আছে এক্সট্রা লিখে নিলাম। 5 লেখা হয়ে গেছে, ছিল এখানে লেখা হয়েছে, একটা a লেখা হয়ে গেছে, দুটো b আছে কিন্তু এখানে একটা b ছিল, তার মানে আমরা একটা b নেব, c ছিল না c নিয়ে নেব, গুণ দুটো 5, আমার এখানে একটা 5 লেখা হয়ে গেছে, তার মানে আরেকটা 5 লিখব, দুটো a লেখা হয়ে গেছে, দুটো b লেখা হয়ে গেছে, c দুটো, কিন্তু আমার এখানে c আছে কটা, একটা, লিখে নিলাম। দেখো 5 গুণ 5 গুণ 3 মানে 75, a কটা আছে 5টা, তাহলে a টু দি পাওয়ার 5, b কটা আছে দুটো, b স্কোয়ার, c দুটো, c স্কোয়ার। তাহলে 2 এর দাগে লাস্টে 4 অঙ্কটা আমরা এবার দেখে নিই। দেখো 11, 33 আর 55 লসাগু নির্ণয় করবো প্রথমে। 11, 33 ও 55 এর লসাগু সমান কত দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে, 11 কে 11, 11 3 33, 11 5 55, আর ভাগ যাবে না। লসাগু কত হবে তাহলে, 11 গুণ 3 গুণ 5 মানে হচ্ছে 11 গুণ 15 সমান সমান 165। তাহলে এখানে লিখলাম 165। লসাগু নির্ণয়ের সময় কি করেছি, সর্বোচ্চ ঘাত খুঁজি আমরা। তাহলে সংখ্যাগুলিতে প্রথমে a দেখব, a এর সর্বোচ্চ ঘাত, এখানে কত 2, এখানে কত 2, এখানেও 2, তার মানে সর্বোচ্চ যা সর্বনিম্ন তাই, তাহলে 2 লিখলাম। b, b এর দেখো এখানে 1 কিছু নেই মানে 1 আছে, শূন্য কিন্তু নেই, শূন্য থাকলে b থাকতো না, এখানে তাহলে 1, এখানে 2, এখানে 1, সর্বোচ্চ বলেছে, তাহলে b এর সর্বোচ্চ ঘাত কত 2। আর c আছে, c এর সর্বোচ্চ ঘাত সমান, দেখো c এর এখানে 1, এখানে 1, এখানে 2, তার মানে 2। অতএব নির্ণেয় লসাগু সমান 165। a এর সর্বোচ্চ ঘাত মানে a স্কোয়ার নেব, b এর সর্বোচ্চ ঘাত মানে b স্কোয়ার লিখব, c এর মানে c স্কোয়ার লিখব। তাহলে 165 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আজকে আমরা কোষে দেখে 14 এর 1 আর 2 এর যে 4টে করে অঙ্ক ছিল ওগুলো সলভ করে নিলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।